হালিশহরে প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে উদ্ধার প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। চৌঠা মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বেপাত্তা বীজপুরের প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী। বৃহস্পতিবার প্রাক্তন বিধায়কের বাড়ি কাম অফিস মঙ্গলদ্বীপ ভবনে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে মঙ্গলদ্বীপ ভবন থেকে পুলিশ প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার করেছে। গরিব মানুষজনের মধ্যে বিতরণ না করে ত্রিপল, শাড়ি, ধুতি, কম্বল সেখানে মজুত করে রাখা হয়েছিল। প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধারে ক্ষুব্ধ বাসিন্দারা এদিন মঙ্গলদ্বীপ ভবনের সামনে দাঁড়িয়ে বিজেপির মহিলা কর্মীরা সুবোধ চোর কমল চোর স্লোগানও দেন। বিজেপির যুব মোর্চা নেতা সঞ্জয় সরকার বলেন, প্রাক্তন বিধায়কের বাড়িতে প্রচুর ত্রাণ সামগ্রী মজুত করে রাখা ছিল। পুলিশের উপস্থিতিতে ত্রাণ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। লরিতে দেখতে পাবেন তিরপল পাওয়া গেছে, ধুতি আছে, শাড়ি আছে, কম্বল আছে, এগুলোই আছে। এটা সরকারি আছে ত্রিপল, আর এগুলো তো সরকার তো তুলছে, ওই জন্য আর কিছু এর বাদে আর কিছু এর বাদে একটা হার্লে ডেভিডসন গাড়ি আছে, একটা 4 চাকা গাড়ি আছে। এই যে সরকারি জিনিস এতদিন ধরে স্ট্যাক করে এটা কারোর বাসস্থানে রাখতে পারে? তো বেআইনি, তো অনৈতিক কাজ করেইছে, তার জন্য তো মানুষ ওদের শাস্তি দিয়েছে। সুবোধ অধিকারী এমএলএ এবং ওদের দলীয় যারা দলীয় কার্যকর্তা তারা সবাই মিলে প্রশাসনিকভাবেই তো দুর্নীতিটা করেছে। তার অভিযোগ, মানুষের সেবা না করে প্রাক্তন বিধায়ক তোলাবাজি করে এবং পুকুর ভরাট করে অর্থ উপার্জন করেছেন। বলতে পারবে তোমার বাসস্থান না অফিসে তো ক্লিয়ারিফিকেশন উনি দেবে, সুবোধ অধিকারী দেবে, তাকে গিয়ে খুঁজুন কোথায় আছে। জিনিসপত্র আছে মানুষের এটা কি রাজনীতি করেছিল? হ্যাঁ, রাজনীতি তো করেইছে, কাজ করেনি খালি, সব জায়গায় রাজনীতি করেছে। কোথায় টেন্ডারে পয়সা হবে, কোথায় পুকুর ভরাটে পয়সা পাওয়া যাবে, কোথায় কাছ থেকে তোলা পাওয়া যাবে, কোন ব্যবসাকে ডাকা যাবে, এইসব করেছে। মানুষের সেবা করেনি, যার জন্য মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে সেই কাজ করেনি। কোথায় পুকুর ভরাট হলে পয়সা পাওয়া যাবে, কোথায় কোন প্রমোটারকে চমকে পয়সা নেওয়া যাবে, পয়সা তুলেছে খালি, মানুষের কাজ তো করেনি। মানুষের কাজ করলেও থাকে কিংবা পার্টি অফিস, সেই জায়গায় সরকারি ত্রাণ রাখা মানে বেআইনি ব্যাপার। এটা পৌরসভায় কেন রাখা ছিল? আরে এরাই তো বেআইনি, তো সব বেআইনি কাজই করবে, মানুষটাই তো বেআইনি, সরকারটাই তো বেআইনি ছিল, তারা বেআইনি কাজ করেছে, তার নতুনত্বর কি আছে? 100 স্কুলের টাকা, মঙ্গলদ্বীপে ট্রিপল, কি বলবেন হালিশহর আর কি আসতে পারে? দেখুন কি কি আসতে পারে, আপনারা মিডিয়া আছে, আপনারা ভালো খোঁজ রাখবেন, দেখতে থাকবেন কি কি হয়। এরা হ্যাঁ, কিছু না কিছু তো বেরোবেই। এত চুরি করেছে, সব কি আর নিয়ে যেতে পেরেছে? কিছু না কিছু রেখে যাবে। চোর চুরি করে সব প্রমাণ লোপাট করতে পারে না, কিছু রেখে যাবে। দলীয়গতভাবে দল স্ট্যান্ড দেবে, দলের আমাদের লোক আছে, বলবে তারা।